দর্শক, গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যের সমাবেশ অনুষ্ঠিত হবে দুপুর ২টায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা সার্কিট হাউস মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম শান্ত। শান্ত, নেতাকর্মীরা কি সমাবেশে আসতে শুরু করেছে? সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। রোদেলা, আমি এই মুহূর্তে রয়েছি খুলনা সার্কিট হাউস ময়দানে। এখানে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে আজ বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যেই আমার পেছনে দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা মিছিল নিয়ে হাজির হচ্ছেন এই সমাবেশ স্থলে। তো আমরা এই সমাবেশের বিস্তারিত একটু জানতে চাই, কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এখানে আছেন। আমি যদি একটু কথা বলতে চাই যে আসলে এই সমাবেশকে ঘিরে এই খুলনাবাসী তথা পুরো বাংলাদেশের জনগণকে কি এক বার্তা দিতে চাচ্ছেন, পাশাপাশি সরকারকে কি বার্তা দিতে চাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গণভোটের রায় বাস্তবায়ন এবং সরকার কর্তৃক জনদুর্ভোগ যা সৃষ্টি হয়েছে তার পরিপ্রেক্ষিতে ১১ দলের জোট সারা বিভাগীয় শহরে সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইতিমধ্যে রাজশাহীতে বৃহৎ সমাবেশ হয়েছে, ইতিমধ্যে চট্টগ্রামে সমাবেশ হয়েছে, আজকে খুলনায় সমাবেশ হতে যাচ্ছে। একে কেন্দ্র করে সারা খুলনা এলাকায় আপনারা এটাও জানেন যে এই খুলনা অঞ্চলে এই জনগণ জাতীয় সংসদে ২৫ জন এমপিকে সেখানে পাঠিয়েছে। সুতরাং খুলনাবাসীর একটা উচ্ছ্বাস আছে যে আজকের বিরোধী দলীয় নেতা এবং ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ কি বক্তব্য রাখেন সেটা ঘিরে খুলনা মহানগরীতে যেমন উচ্ছ্বাস, খুলনার আশেপাশে যতগুলো জেলা আছে সকল জেলাগুলো উচ্ছ্বাস। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান তিনি রেস্ট হাউসে অবস্থান করছেন। ইতিমধ্যে একটু পরেই তিনি সময় মতো এখানে উপস্থিত হবেন এবং আজকের মহাসমাবেশে জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আমরা আশা করি জনগণ একটা বার্তা নিয়েই এখান থেকে যাবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। রোদেলা, শুনছিলেন যে আসলে জনগণ এই জাতির উদ্দেশ্যে একটা বার্তা দিয়েই আসলে এই সমাবেশটি তারা শেষ করবেন। পরবর্তী আরো বিভাগীয় সমাবেশ তাদের চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না গণভোটের রায়, এই গণরায় বাস্তবায়ন হচ্ছে। তো রোদেলা, খুলনা সার্কিট হাউস মাঠ থেকে আমার কাছে এ পর্যন্তই ছিল। শান্ত, আপনাকে ধন্যবাদ।